নমস্কার। বঙ্গ বিজেপি থেকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে একেবারে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তার নিদর্শন আমরা দেখতে পেলাম গতকালকে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী একটি জনসভা করেছিল। বিজেপির সমস্ত নেতা নেত্রী সেখানে উপস্থিত ছিলেন, আমন্ত্রিত হয়েছিলেন বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন বুথ লেভেলের কর্মীরা, কিন্তু দিলীপ ঘোষকে আর ডাকা হয়নি। দিলীপ ঘোষ আমন্ত্রণ পায়নি। যদিও বলা হয়ে থাকে যে হ্যাঁ আমন্ত্রণ পেয়েছে, তার অন্য কোনো কার্যক্ষেত্রে তিনি ব্যস্ত ছিলেন। এমন কোন কার্যক্ষেত্রে তিনি ব্যস্ত ছিলেন যে প্রধানমন্ত্রী আমাদের বঙ্গে আসলো অথচ দিলীপ ঘোষ গেল না? বঙ্গ বিজেপির যে গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে, অর্থাৎ দিলীপ ঘোষকে আর কোথাও ডাকা হবে না, লাথি মেরে তাড়িয়ে দেওয়া হলো দিলীপ ঘোষকে। আমাদের বঙ্গ বিজেপিতে একটি মাত্র নেতা, যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের একটা মতবিরোধ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, প্রকাশ্য দ্বন্দ্ব রয়েছে, কিন্তু মানসিক দ্বন্দ্ব রয়েছে আবার সুকান্ত মজুমদারের সঙ্গে। এবং কর্মীদের সঙ্গে বিজেপির নেতা নেত্রীদের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র নির্বাচনের সময় নেতা নেত্রীদের সঙ্গে কর্মীদের একটা সম্পর্ক হয়ে, অর্থাৎ ওই ভোট পাওয়ার জন্য, প্রচার করার জন্য নেতা নেত্রী আসে বুথে বুথে, তাছাড়া দেখা পাওয়া যায় না। মমতা ব্যানার্জি ঠিকই বলে যে এরা পিকনিক করতে এসছে। তো যাই হোক, আমি মমতা ব্যানার্জি সম্পর্কে কিছু বলতে চাইছি না। যে দিলীপ ঘোষের নেতৃত্বে আমাদের রাজ্যে 2টি থেকে 18টি আসন পেয়েছিল লোকসভা নির্বাচনে, যেখানে প্রচুর আসন পেয়েছিল বিধানসভা কেন্দ্রে, বিধানসভা নির্বাচনে, প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে বহু ভোট পেয়েছিল, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি। যার নেতৃত্বে আমাদের রাজ্যে বিজেপির পদ্ম ফুটেছিল, তাকে এবার বাদ দেওয়া হলো। দেখুন, শুভেন্দু অধিকারী যেটা চাইছে সেটাই হচ্ছে। শুভেন্দু অধিকারী যেদিনই বঙ্গ বিজেপিতে পদার্পণ করেছে, বিজেপির ভালো ভালো নেতা নেত্রী, ভালো জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে সায়ন্তনু বসু, আরও অনেক নেতা, বাবুল সুপ্রিয়, ভালো নেতা নেত্রী, কিন্তু তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে গেছে বা বিজেপি ত্যাগ করেছে। কারণ আমার যেটা মনে হচ্ছে যে তারা শুভেন্দু অধিকারীকে পছন্দ করে না। হ্যাঁ, দিলীপ ঘোষ ওই দীঘাতে গেছিলেন, জগন্নাথ মন্দির উদ্বোধনে গেছিলেন। এই নিয়ে শুধুমাত্র নেতা নেত্রী দিলীপ ঘোষের উপর আক্ষেপ প্রকাশ করেনি, প্রত্যেকটা ভোটার কিন্তু তার উপর আস্থা হারিয়েছে, দিলীপ ঘোষের উপর আস্থা হারিয়েছে, কিন্তু বিজেপির, ভারতীয় জনতা পার্টির উপর আস্থা হারায়নি। দিলীপ ঘোষকে তারা ঘৃণা করে। ভোট কিন্তু বিজেপিকে দেবে, বিজেপির যে ভোট রয়েছে সেই ভোট কিন্তু বিজেপির খাতায় গিয়ে পড়বে, কিন্তু দিলীপ ঘোষকে আর বিশ্বাস করতে পারছে না। যেদিন ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে তিনি গেছিলেন, সেই দিন থেকে দিলীপ ঘোষের সঙ্গে প্রত্যেকটা রাজ্য বিজেপি যে সমস্ত নেতা নেত্রী রয়েছে, একটি কর্মী রয়েছে, দূরত্ব বজায় রাখছে। এবং আমরা দেখতে পেলাম আলিপুরদুয়ারে দিলীপ ঘোষ আমন্ত্রণ পেলেন না বা আমন্ত্রিত হয়নি, এবং দিলীপ ঘোষকে লাথি মেরে তাড়িয়ে দিল বঙ্গ বিজেপি থেকে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।